السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আমি গতকালকে ঝামেলার কারণে ক্লাসটা মিস হয়েছে। গতকালকে ক্লাসটা আমরা আজকে নিচ্ছি। তো আমরা এখানে 25 নাম্বার লেসন শুরু করব। 9 নাম্বার বই থেকে 25 নাম্বার লেসন। এই লেসনের গ্রামার গুলো আমরা শুরুতে পড়ে নিব, তারপর হেওয়ার পরে ধারাবাহিক এক্সারসাইজ পড়ব। এখানে গ্রামারের মধ্যে ছোট ছোট অংশে 8টা পার্ট আছে। শুরুতেই আছে বাবু ইস্তাফআলা। বাবুল ইস্তিফআল মানে হলো 10 নাম্বার ফর্ম। ইস্তিফআল, ইস্তাফআলা এটা হলো মাদি। এখানে দেখেন, আমাদেরকে বুঝতে হবে অতিরিক্ত অক্ষর হচ্ছে 3টা। শুরুতে ইস্তা, এটা অতিরিক্ত হবে, একটা হামজাতুল ওয়াসলি, সিন এবং তা। ফার্স্ট রেডিক্যালের আগেই এই 3টা অক্ষর অতিরিক্ত হবে। যেমন কথার কথা, ফর্ম 1-এ আছে গাফারা, এটাকে যদি আমরা 10 নাম্বার ফর্মে নিয়ে যাই তখন হয়ে যাবে ইস্তাগফারা। ইস্তাগফারা তার মানে ইস্তা, হামজা সিন তা, এই 3টা হচ্ছে অতিরিক্ত। 10 নাম্বার ফর্ম, যেমন আরেকটা শব্দ ইস্তাইকাযা, এই যে জাগ্রত হওয়া ঘুম থেকে, ইস্তাইকাযা। এরকম অনেকগুলো শব্দ দিয়েছে। ইস্তাহাম্মা, এই যে ইস্তাহমামা, ইস্তাআদ্দা, ইস্তা'দাদা, ইস্তাকালা, ইস্তাকওয়ালা, এরকম। ইস্তালকা, এটা নাকিস শব্দ, যেমন ইস্তালকায়া এরকম ছিল, সে চিত হয়ে শুয়ে পড়লো, এরকম অর্থ আর কি। তো 10 নাম্বার ফর্ম থেকে বিভিন্ন পরিবর্তিত শব্দ দেখালো। তো মুদারের মধ্যেও একই। মুদারের মধ্যে যে হামজাতুল ওয়াসলি মাদিতে ছিল, এটা মুদারেতে থাকবে না। তো এখানে অতিরিক্ত থাকবে সিনতা, এই দুইটা অতিরিক্ত থাকবে। যেমন ইয়াস্তাগফিরু, ইয়াস্তাগফিরু, কি শব্দ করে, এখানে ইয়াটা হলো আলামাতুল মুদারে, সিন তা অতিরিক্ত, আর বাকিগুলো হলো রুট লেটার, ফার্স্ট রেডিকেল, সেকেন্ড রেডিকেল, থার্ড রেডিকেল। ইয়াস্তাগফিরু। একইভাবে ইয়াস্তাইকিযু, হুম, এরকম সবগুলো শব্দ দেখেন। ইয়াস্তাইদ্দু, ইয়াস্তালকি, হ্যাঁ, ইয়াস্তাকিলু, ইয়াস্তাহিম্মু, এরকম হবে। তো এখানে যে শব্দগুলো আসছে, এগুলোকে যদি আমরা আহ দুর্বল অক্ষরযুক্ত শব্দগুলোকে যদি ভেঙে পড়ি, তো ইস্তাগফারা, ইস্তাইকাযা, এই দুইটা তো তার অরিজিনাল রূপেই আছে। ইস্তাহাম্মা, এর মধ্যে একটু পরিবর্তন হয়েছে, তাই না? ইস্তাহাম্মা মূলত কি ছিল বলে? ইস্তাহমামা, ইস্তাগফারা, ইস্তাফআলা, দেখেন মিলতেছে না? তার মানে এটা মূলত ছিল ইস্তাহমামা। এর মুদারেটা হওয়ার কথা ইয়াস্তাহমিমু, এটা ছিল তার মূল রূপে। এখন যেহেতু এখানে থার্ড রেডিকেল এবং সেকেন্ড রেডিকেল একই, অর্থাৎ এটা মুদাআফ ক্রিয়া, তো সুতরাং এখানে আমাদেরকে তালিল করতে হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়মে পরিবর্তন হচ্ছে। মুদাআফের নিয়ম আমরা জানি, দুইটা অক্ষর পাশাপাশি হারাকা, পূর্বে যদি সুকুন হয় তাহলে প্রথম অক্ষরের হারাকা পূর্বের সাথে এক্সচেঞ্জ করে তারপরে একটাকে আরেকটার সাথে মিলিয়ে দিতে হবে। তো মুদারের মধ্যেও একই, দুইটাতে একই ভাবে পরিবর্তন হবে। ইস্তাহমামা, এই যে দুইটা হারাকা পূর্বে সুকুন, তাহলে মিমের ফাথাটা আমরা হার মধ্যে দিয়ে দিব, তাহলে শব্দটা হয়ে যাবে ইস্তাহা। এখন প্রথম মিমটা সুকুন, দ্বিতীয় মিমটা ফাথা, তো রাইটিং প্রিন্সিপাল হিসেবে তাসদিদ হয়ে গেল ইস্তাহাম্মা, ইস্তাহাম্মা। সিমিলার মুদারের মধ্যেও একই নিয়মে পরিবর্তন হচ্ছে। মূল শব্দটা ইয়াস্তাহমিমু, এই যে এখানে ইয়াস্তা, এরপরে মিমের কাসরাটা হার মধ্যে চলে আসবে যেহেতু এক্সচেঞ্জ হচ্ছে, এরপরে রাইটিং প্রিন্সিপাল তাসদিদ ইয়াস্তাহিম্মু, ইস্তাহাম্মা, ইয়াস্তাহিম্মু। তো এটা হলো মুদাআফ ক্রিয়ার মধ্যে এরকম পরিবর্তনটা হবে। তাহলে সিমিলার, ইস্তাআদ্দা, ইয়াস্তাইদ্দু, এটা ছিল ইস্তাদাদা,
এরপরে মুদারে ছিল ইয়াস্তাদিদু, ইস্তাদাদা ইয়াস্তাদিদু। এরপরে ইস্তাকালা, ইস্তাকালা তিনি ইস্তফা দিয়েছেন, তিনি পদত্যাগ করেছেন, হি রিজাইন। ইস্তাকালা, তো এই শব্দটা মূলত ছিল ইস্তাকওয়ালা। তাহলে এখানে রুট লেটার হিসেবে আহ, শব্দটা কি হলো? আজওয়াফ, তাই না? ইস্তাকওয়ালা, এই যে কাওয়ালা রুট লেটার, তো আজওয়াফ ক্রিয়া হলো। তো ইস্তাকওয়ালা থেকে এখানে আমাদের তালিলের পরে শব্দটা হয়ে যাবে, এই যে এখানে দেখেন ওয়াও হারাকা, ওয়াও ইয়া হারাকা পূর্বে সুকুন হলে এক্সচেঞ্জ করে দিতে হয়, তো সেম এখানেও হবে। এই যে আমরা ওয়াও হারাকা পূর্বে সুকুন কফ, তো ওয়াও এর ফাথাটা কফের মধ্যে দিয়ে দিলাম। এখন ফাথা তারপরে কাকে চায়? ফাতহা, আলিফকে। কাসরা, ফাথা। আমরা জানি ফাথা তারপরে আলিফকে চায়, কাসরা তারপরে ইয়াকে চায়, দাম্মা তারপরে ওয়াও। ওয়াওকে চায়, করসপন্ডিং হারফুল ইল্লাত। তো এখানে আলিফ এসে যাবে, ওয়াওটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে গেল ইস্তাকালা, ইস্তাকালা। এখন বুঝে থাকলে বলেন তো, এটার মুদারেটা তার অরিজিনাল রূপ কি ছিল? ইস্তাকালা তার অরিজিনাল রূপে মুদারেটা কেমন হওয়া দরকার? কে বলতে পারে? ইস্তাগফারা, ইয়াস্তাগফিরু, তাহলে এখানে কি হওয়ার কথা? ইয়াস্তাকবিলু, এরকম হওয়ার কথা না? বিলু। ইয়াস্তাকবিলু। ইয়াস্তাকবিলু, এই দেখেন এখানেও একই নিয়ম, ওয়াও কাসরা হারাকা পূর্বে সুকুন। আমরা তাহলে ওয়াও এর কাসরাটা কাফের মধ্যে দিয়ে দিতে হবে, ইয়াস্তাকি। এখন দেখেন কাসরার পরে কি, কাসরা কাকে চায়? ইয়া। ইয়াকে চায়, তো সুতরাং এখন মুদারিটা হয়ে যাবে ইয়াস্তাকিলু, ইস্তাকালা ইয়াস্তাকিলু, আলিলের ইয়াস্তাকিলু। পরিবর্তে। তো আজওয়াফ শব্দগুলো এরকম পরিবর্তন হবে। এখানে একটা নাকিস শব্দ দেয়া আছে, ইস্তালকা, ওই যে আমরা লাকটা পড়েছি না, ওইটার জি উল্লেখ। জি। ইস্তালকা মানে শুয়ে পড়া। তো এখন বুঝে থাকলে বলেন তো, ইস্তালকা আসলে কি ছিল শব্দটা? তালকায়া। ইস্তালকা ইয়া, মাশাআল্লাহ, ইস্তালকায়া ছিল। তো ইস্তালকায়া থেকে এখন ইয়া হারাকা পূর্বে ফাথা, ইয়াটা কি হয়ে যাবে? আলিফ। আলিফ মাকসুরা হয়ে যাবে, এই যে হয়ে গেল ইস্তালকা। তো মুদারিটা কি ছিল? ইয়াস্তালকিয়ু, তাই না? জি জি। ইয়াস্তাগফিরু, ইয়াস্তালকিয়ু। এখন কাসরার পরে ইয়ার উপরে দাম্মা পড়া যায় না, এই জন্য ইয়ার দাম্মাটা সুকুন হয়ে যাবে, কি হয়ে যাবে শব্দটা? ইয়াস্তালকি। ইয়াস্তালকি, ইস্তালকা, ইয়াস্তালকি, ইস্তালকা, ইয়াস্তালকি। বুঝে গেল? জি। তো এই পরিবর্তনগুলো এখানে দেখাইছে। সামনে মুদারে, এই সবগুলো মুদারের বানান আমাদের বইয়ের মধ্যে টাইপও আসছে। তো সুতরাং এখানে আমাদেরকে আল মুদারিউ, দাদের পরে আলিফ দিতে হবে, তাই না? মুদারে। তো দেখেন এখানে শব্দের রুট লেটার সহ সব দেখাচ্ছে, ইস্তাগফারা, ইস্তাগফিরু, আপনারা সবাই পারেন এটা। ইস্তাইকাদা, ইস্তাইকিদু, একইভাবে এখানে দেখেন ইস্তাআদ্দা, ইস্তাইদ্দু, ইস্তালকা, ইস্তালকি, ইস্তাকালা, ইস্তাকিলু, ইস্তাহাম্মা, ইস্তাহিম্মু, ইস্তাফাদা, ইস্তাইকাদা, ইস্তাইকিদু, ইস্তাগফারা, ইস্তাগফিরু। পারবো না সবাই? এখন এখান থেকে 10 নাম্বার ফর্মের আমর দেখাচ্ছে। আমর, আমর তো as usual আমরা আগে যে নিয়ম পড়েছি সেম নিয়মেই হবে, তাই না? তো 3 রকম শব্দই দেখি, একটা সহি শব্দ আমর বানাই। কথার কথা ইস্তাগফিরু, সেকেন্ড সেকেন্ড পারসন কি হবে? তাস্তাকফিরু। তাস্তাগফিরু। এখান তাস্তাকফিরু। থেকে আমর বলেন, আলামাতুল মুদারে ফেলে দিলাম, শেষে মাজজুম করে দিলাম। এখন শব্দটা কি পড়া যাচ্ছে? না। না। পড়া না গেলে কি নিয়ম? হামজাতুল ওয়াসলি। হামজাতুল আসলে ওয়াসলি আনতে হবে। 1 নাম্বার ফর্মে হামজাতুল ওয়াসলির মধ্যে তো নিয়ম ছিল যে দাম্মা থাকলে দাম্মা, অন্যথায় কাসরা। তাহলে এখানেও এই নিয়মটাই প্রযোজ্য। এই যে এখানে কাসরা আছে, তাই না? ইয়াস্তাগফিরু, তার মানে সব সময় এখানে কাসরাই হবে।
জি কারণ এটার মুদারিতে কখনো কি ওই যে এক নাম্বারের মতো কারুমা দাম্মা হবে, কখনো কি ইয়াসমাউ ফাতা হবে, পরিবর্তন হবে না, সবসময় না, কাসরা। সেই জন্য আমরের মধ্যেও হামজাতুল ওয়াসলটা সবসময় কাসরা হবে, কাসরা। অর্থাৎ হামজাতুল ওয়াসলির মধ্যে যে পরিবর্তন দাম্মা অথবা কাসরা, এটা কি শুধু ফর্ম ওয়ান এর ক্ষেত্রে প্রযোজ্য। ফর্ম টু এন্ড অ্যাবভ ওইগুলোর মধ্যে হামজাতুল ওয়াসল যেখানে লাগবে সব চোখ বন্ধ করে কাসরা। বুঝে গেছে? তো এটা সহি শব্দ থেকে আমর বানালাম আমরা, তাস্তাগফিরু সহজ। এবার দেখেন একটা আমরা আজওয়াফ কি বলে একটা আহ, প্রথমে আসি আমরা মুদাফ শব্দ থেকে বানাই ইস্তাআদ্দা ইয়াস্তাইদ্দু, তাহলে সেকেন্ড পার্সনে কি ছিল? তাস্তাইদ্দু, ইউ প্রিপেয়ার্ড, তুমি প্রস্তুতি গ্রহণ করছো, করবে, করো, বা তুমি প্রস্তুত হবে, এরকম। তাস্তাইদ্দু, তাস্তাইদ্দু, এখান থেকে আমর বানাবো আমরা। তাহলে আমরটা কেমন হবে? এই যে এখানেও আমরা আলামাতুল মুদারাটা ফেলে দেন, ফেলে দেওয়ার পরে শেষে মাযযুম বানায় দিলাম। এই যে মাযযুম হয়ে গেল। এখন মাযযুমের মধ্যে সমস্যা হয়ে গেল, এই যে দুইটা সুকুন পাশাপাশি চলে আসছে, তাই না? জি 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 দুইটা সুকুন তো মুদাফের নিয়মের মধ্যে আমরা জানি আহ, ওই যে এটাকে ফাথা দিয়েও পড়া যায় অথবা কাসরা দিয়েও পড়া যায়, তাই না? ফাথা দিয়েও পড়া যায়, কাসরা দিয়েও পড়া যায়, এই জন্য হামজাতুল ওয়াসলি যুক্ত করে আমরা এটা চাইলে পড়বো ইস্তাইদ্দা অথবা ইস্তাইদ্দি, ইস্তাইদ্দা অথবা ইস্তাইদ্দি, ফাতাটাই বেশি পড়া হয়। অথবা চাইলে এটাকে অরিজিনাল রূপেও নিয়ে যাওয়া যাবে, তখন আমরা পড়বো ইস্তাদিদে, ইস্তাদিদে। এই দেখেন আইনের মধ্যে যে কাসরাটা, এই কাসরাটা কি আইনের মধ্যে ছিল নাকি দালের মধ্যে ছিল মূলত? ডালের মধ্যে। ওই যে তাস্তাদিদু এরকম ছিল না? তো ওই জি। দাল থেকে পরিবর্তন করে আমরা যখন ঈদগামের নিয়মে গেছি তখন এখানে আসছে। তো সেই হিসেবে আমরটা আমরা চাইলে ইস্তাদিদে এরকমও পড়বো। আচ্ছা, কনফিউশন দূর করে দিই, আমরা আসলে অরিজিনাল আমর বানালে কি জানি বলে, মুদারে বানালে কি ছিল? তাস্তাদিদু, এরকম ছিল না? তাস্তাদিদু জি এরকম ছিল। তো এখন আমরা আলামাতুল মুদারে ফেলে দিলাম, এই যে মাজজুম বানালাম, শব্দ এই হলো, তাই না? জি জি এখন কি পড়া যায়? না না, তাহলে হামজাতুল এখন ওয়াসল হামজাতুল লাগবে। ওয়াসলি যুক্ত করেন, শব্দ কি হয়ে যাবে? ইস্তাদিদ ইস্তাদিদ। ইস্তাদিদ, ইস্তাদিদ। তার মানে এই যে মুদারে যেটা আমাদের তালিল করা তাস্তাইদ্দু, এখান থেকে যদি আমর বানাই তাহলে হবে ইস্তাইদ্দা, শেষে ফাথা দিয়ে পড়তে হবে, দুই সুকুন হয়ে যায়, পড়া যায় না, কি করব? শেষে ফাথা দিয়ে দিব। আর যদি আমরা তার অরিজিনাল রূপ থেকে বানাই, অরিজিনাল রূপ থেকে বানালে তখন আমরটা হবে ইস্তাদিদ। ইস্তাদিদ। বুঝে গেছে? ইস্তাদিদ। দিদ তাহলে আমর এখানে আমরা মুদাফ শব্দ থেকে বানালাম। এবার একটু আজওয়াফ শব্দ থেকে বানাই। যেমন আমরা পড়েছিলাম ইস্তাকওয়ালা, মুদারে ছিল ইয়াস্তাকওয়িলু। এখন এটাকে আমরা তালিলের পরে পেয়েছি, বলেন মাদিটা কি পেয়েছি? ইস্তাকালা। মুদারিটা কি পেয়েছি? ইয়াস্তাকিলু। এখন ইয়াস্তাকিলু থেকে সেকেন্ড পারসন রূপ কি? ইস্তাদিদ। তাস্তাকিলু। এবার এখান থেকে আমর বানাবো, তাই না? তো আলামাতুল মুদারে ফেলে দেন, মাজজুম বানিয়ে দেন, তাহলে শব্দটা পাচ্ছি এখন সুকুন। এই যে এখন কোনো প্রবলেম আছে এখানে এই শব্দটার মধ্যে? দুইটা না, সাকিন একসাথে দুইটা দুইটা সাকিন সাকিন একসাথে। একসাথে আসছে এবং দুইটাই দুর্বল। তো এখন হামজাতুল ওয়াসলি যুক্ত করে একটা সাকিনকে ফেলে দিতে হবে, কোনটা ফেলবো আমরা? ইস্তা। ইয়াটা দুর্বল, দুর্বলটা ফেলে দিলাম, তাহলে এখন আমরটা হবে ইস্তাকিল।
ইস্তাকিল ইস্তাকিল, তুমি পদত্যাগ করো, তুমি তোমার দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করো। ইস্তাকিল। কিল তাহলে আজওয়াফ শব্দ 10 নম্বর ফর্মের আমরটা এই প্যাটার্নে হবে, অর্থাৎ এর মতো হবে। এবার আসেন পরে আমরা একটা নাকিস শব্দ থেকে করি, যেমন ইস্তালকায়া, মুদারে ছিল ইয়াস্তালকিয়ু, এর আমরা তালিলের পরে পেয়েছিলাম ইস্তালকা, তালিলের পরে মুদারেটা পেয়েছি ইয়াস্তালকি, তাই না? জি। ইস্তালকি। তো ইয়াস্তালকি এটার সেকেন্ড পারসন রূপ বলেন তাস্তালকি। তাস্তালকি তালকি, এরকম, তাই না? জি। এবার আমরা আলামাতুল মুদারে ফেলে দিব, মাধ্যম করব। সিন সুকুন, এই যে তাস্তালকি। এখন মাজজুম করলে এই শব্দটা মাজজুম, মাজজুমে আমরা জানি শেষে যদি হরফুল ইল্লাত থাকে তাহলে হরফুল ইল্লাতটা ড্রপ হয়ে যায়। ড্রপ হয়ে যায়। তাহলে এখানে মাজজুম আমরা শেষের হরফুল ইল্লাত ড্রপ, তার মানে এটা আলামাতুল জাজমি শব্দটার মাজজুমের সাইন হচ্ছে হাযফু হারফিল ইল্লাতি, হরফুল ইল্লাত ড্রপ, ড্রপ অফ হারফুল ইল্লাত এখানে হচ্ছে মাজজুমের সাইন, তাই না? এবার হামজার কাসরা যুক্ত করেন, তাহলে শব্দটা কি হবে? ইস্তালকি, কি? ইস্তালকি, এখানে টান হবে না। তাহলে আমরা মুদাফ শব্দ হোক, আজওয়াফ হোক, নাকিস হোক, সবগুলোতে আমরা আমর বানাতে পারবো না। আমরটা বুঝে গেছে? জি। এবার আসেন আমরের পরে এখানে মাজদার দেখাচ্ছে, মাজদার, মাজদার, মাজদারটা হবে ইস্তিফআলুন, এই স্ট্রাকচারে, যেমন ইস্তাগফারা থেকে ইস্তিগফারুন, সহি সালিম শব্দ। এখন আর আজওয়াফ শব্দের মধ্যে কেমন হবে? যেমন আজওয়াফ শব্দের মাজদারটা কথার কথা আমরা বললাম ইস্তাকালা, তাই না? এই যে ইস্তাকালা, তার মাজদারটা যদি আমরা ইস্তিফআলুন এই স্ট্রাকচার চিন্তা করে বানাই, বলেন তো কেমন হওয়া দরকার? ইস্তিফআল এটা হলো মূল, তাই না? ফাআলা দিয়ে বানালাম, এটা ফরম্যাট, এই ফর্মা থেকে বানান, তাহলে কেমন হওয়া দরকার? কে বলতে পারে আগে, বলেন দেখি। ইস্তিকওয়ালুন, এরকম হওয়ার কথা না? দেখেন দুইটা মিলতেছে পুরোপুরি, ইস্তিফআলুন, ইস্তিকওয়ালুন, এটা মিলছে অথবা মিলছে না, এটা বুঝবেন কিভাবে? একদম সব হারাকা মিলায় ফেলেন, দেখেন কয়টা অক্ষর আছে, 1 2 3 4 5 6 7, এখানেও 7টা অক্ষর আছে, একদম হুবহু হারাকা, কাসরা কাসরা, সুকুন সুকুন, কাসরা কাসরা, সুকুন সুকুন, এরপরে ফাথা আলিফ, ফাথা আলিফ, দম্মা, একদম ঠিক আছে না? হুবহু ঠিক আছে। এবং সেখানে রুট লেটারও খেয়াল করতে হবে, ওখানে দেখেন রুট লেটারের আগে ইস্তি, এটা অতিরিক্ত, এখানেও রুট লেটারের আগে ইস্তি অতিরিক্ত, এবং সেকেন্ড রুট লেটারের পরে একটা আলিফ অতিরিক্ত, এখানেও আলিফ অতিরিক্ত, তার মানে ফর্মা হুবহু মিলে গেছে, ইস্তিকওয়ালুন। কিন্তু ইস্তিকওয়ালুন এই মাসদারটা এরকম পড়া যাবে না, এটা সহি না। কেন? কারণ এখানে তালিলের নিয়ম প্রযোজ্য হয়েছে, তালিলের নিয়ম আছে। নিয়ম কি? এই যে আমরা পড়েছিলাম ওয়াও অথবা ইয়া হারাকা বিশিষ্ট আহ, হয়ে যদি তার পূর্বে সুকুন থাকে, ওয়াও ইয়া হারাকা হয়ে পূর্বে সুকুন থাকলে কি হবে? হারাকা এক্সচেঞ্জ হবে। এক্সচেঞ্জ হবে। তাহলে এখানে ওয়াও এর ফাথাটা আমরা কাফে দিয়ে দেই, দেন কাফে দেওয়ার পরে শব্দটা কি হলো? ইস্তিকা, তাই না? জি। ইস্তিকা। এখন ফাথা তারপরে কাকে চায়? আলিফকে। আলিফকে চায়, তার মানে এখানে ওয়াওটা আলিফ হয়ে যাবে, এবং আগে আরেকটা আলিফ ছিল, এই যে এরকম হবে ইস্তিকালুন, তাই না? জি। ইস্তিকাল। এখন দুইটা আলিফের কি কোনো কাজ আছে? না। নাই না। দুইটা আলিফের কোনো কাজ নেই, তার মানে একটা ফেলে দিতে হবে। তার মানে একটা ফেলে দেওয়ার পরে আমরা পাবো ইস্তি, ক
নিয়ম অনুযায়ী এরকম হয়। বাকি আমরা জানি আজওয়াফ ক্রিয়ার মাজদারের সাথে অনেক সময় একটা গোলতা অতিরিক্ত হয়, তাই না? আজওয়াফ ক্রিয়ার মাজদার, ওই যে আরাদা ইউরিদু ইরাদাতুন, আকামা ইউকিমু ইকামাতুন, আজাবা ইউজিবু ইজাবাতুন, ওই যে গোলতা অতিরিক্ত হয়। তাহলে এখানে গোলতা একটা অতিরিক্ত করে দিলাম, তাহলে কি হয়ে গেল শব্দটা? ইস্তিকালাতুন। قالة ইস্তিকালাতুন, বুঝছেন মাজদারটা কিভাবে এখানে ইস্তিকালাতুন হলো? তার মূল ছিল ইস্তিফআলুন ইস্তিকওয়ালুন এর মতো। এখান থেকে কয়েকটা ধাপে নির্দিষ্ট পরিবর্তনের পরে শব্দটা এখন আমরা ফাইনালি পাবো ইস্তিকালাতুন। খালাস, ইস্তিকালাতুন। এখন আজওয়াফ ক্রিয়া মাজদার বুঝে গেলাম। এখন মাঝখানে আমরা পড়েছিলাম একটা মুদাআফ ক্রিয়া, ইস্তাআদ্দা ইস্তাইদ্দু, তার মাজদারটা বের করি। তাহলে মাজদারের ফর্মাটা কি? ফর্মা হচ্ছে ইস্তিফআলুন। استفعال। এর মতো করে বানাতে হবে মাজদারটা, তাই না? জি। ইস্তিফআলুন। তাহলে এখন রুট লেটার হলো আইন দাল দাল, এই রুট লেটার থেকে বানান। আসলে কি হওয়ার কথা? ইস্তি, এই যে মানে এখানে ফা কালিমা সুকুন আছে, তাই না? এবার আইন কালিমার পরে আলিফ দিয়ে দেন, লাম কালিমা দম্মা দিয়ে দেন, শব্দ কি হবে? ইস্তিআদাদুন। ইস্তিআদাদুন। এখানে কি কোনো পরিবর্তন আছে? শব্দের মধ্যে কোনো সমস্যা আছে? তালিলের কোনো নিয়ম পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে না। তার মানে এটাই মাজদারের ফাইনাল রূপ, ইস্তিআদাদুন তার মূল রূপেই আছে। অর্থাৎ মাদি মুদারের মধ্যে তো পাশাপাশি দুইটা অক্ষর হারাকা পাওয়া গেছিল, তাই না? এই জন্য সেখানে ওই যে ইদগামের নিয়ম প্রযোজ্য হয়েছে, কিন্তু এখানে দুইটা দাল, এই দুইটা দাল কিন্তু পাশাপাশি হারাকা নাই, আছে না। মাঝখানে আলিফ আছে, এই জন্য এখানে কোনো পরিবর্তন করা যাবে না। ইস্তিআদাদুন। এবার আমরা নাকিস শব্দ পড়লাম। নাকিস শব্দের মাঝদারটা দেখি। এই যে ফর্মা হলো ইস্তিফআলুন, এর মতো করে আমরা যদি বানাই ইস্তিলকায়ুন, লেকাউন তো মাজদার, তাই না? ইস্তিলকায়ুন। তো এখানে একটা নিয়ম পাওয়া যাচ্ছে, সেটা হলো আমরা বলেছি আলিফের পরে যদি ওয়াও অথবা ইয়া আসে, সেটা কি করতে হয়? হামজা। হামজা দ্বারা পরিবর্তন করতে হয়, রাইট? এখন ফাইনাল শব্দটা হয়ে যাবে ইস্তিলকাউন। ইস্তিলকাউন। তার মানে যে কোনো শব্দ আসুক, সহি শব্দ আসুক, আজওয়াফ আসুক, মুদাআফ আসুক, নাকিস আসুক, মাজদার পারবো না আমরা ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে দেখেন ইসমুল ফাইল দেখাচ্ছে। ইসমুল ফাইল সহজ, আমরা জানি। এই যে মুদারে অ্যাক্টিভ থেকে মুস্তাগফিরুন, শুধু শুরুতে দাম্মা যুক্ত মিম দিয়ে দিলেই হবে। আর ইসমুল মাফুল বানাইতে চাইলে শেষের আগের অক্ষরে ফাথা, পূর্বে মিম, মুস্তাগফারুন হয়ে গেল। এরপরে মুস্তাইকিদুন, মুস্তাইকাদুন, ইসমুল ফাইল ইসমুল মাফউল। আমরা জানি 2 নাম্বার ফর্ম সাথে অন্যান্য ফর্মের মধ্যে যদি ইসমু জরফ, যেটা আমরা পড়েছি আসমাউজ জামানি ওয়াল মাকান, টাইম এন্ড প্লেস বোঝানোর জন্য শব্দ প্রয়োজন হলে সেটা ইসমুল মাফুলের স্ট্রাকচারেই হবে, তাই না? ইসমুল মাফুলটা যেটা ইসমুল জরফ একই। যেমন দেখেন মুস্তাকবালুন, ভবিষ্যৎকাল, সময়। মুস্তাউসাফুন, এটা ক্লিনিক। মুস্তাশফা, হসপিটাল, যেখানে শেফা কামনা করা হয়। এগুলো মূলত ইসমুল মাফুলের স্ট্রাকচারে আছে, কিন্তু এখানে অর্থ দিবে ইসমুল মাকান, ইসমুল জামান। এই 10 নাম্বার ফর্মের একটা বিশেষ অর্থ আছে। 10 নাম্বার ফর্মের মধ্যে একটা স্পেশাল অর্থ থাকে, সেটা হলো তলাবুন। তলব, বাংলাতে আমরা বলি না তলব করছে? তলব মানে কি? চাওয়া, ডিমান্ড,
কোনো কিছুর চাহিদা, এই অর্থটা স্পেশালি থাকে এই ফর্মের মধ্যে। যেমন দেখেন গফারা ক্ষমা করা, কিন্তু যখন আমরা ইস্তাগফারা বলতেছি এটার অর্থ কি? ক্ষমা চাওয়া। চেয়েছে। তালাবুল মাগফিরা, সে মাগফিরাত তলব করতেছে, ক্ষমা চেয়েছে। তাআমা খাবার, খাওয়া, কিন্তু ইস্তাতামা খাবার চাওয়া। হাদা হেদায়েত করা, কিন্তু ইস্তাহদা হেদায়েত চাওয়া। অর্থাৎ এই 10 নম্বর ফর্মে একটা কমন অর্থ হলো তার মধ্যে চাওয়ার অর্থ থাকবে। তো এই 25 নম্বর লেসনে আমরা 10 নম্বর ফর্ম সম্পর্কে স্পেশালি পড়বো। এরপরে এখানে একটা শব্দ পড়বো, কাই। কাই, কাই শব্দ অর্থ হলো যাতে বা যেন, যে পূর্বের কারণ বোঝাবে। কাই, কাই মানে অর্থ বুঝলাম, এটা ওই যে আমরা পড়েছি মুদারেকে মানসুব বানায় আল হুরুফুন নাসিবাতু বা আমিলাতুন নাসিবা, আল আওয়ামিলুন নাসিবা, যে আমেল গুলো, যে কন্ট্রোলার গুলো মুদারের ক্রিয়াকে মানসুব বানায়, এরকম কয়টা? 4টা। আন, লান, কাই, কাই। ইজান। এই 4টা, এই 4টার মধ্যে এখানে আসছে কাই। কাই, কাই, কাই মানে যেন। যেমন দেখেন আদরুসুল লুগাতাল আরাবিয়্যাতা, আমি আরবি ভাষা পড়ছি কেন? লিকাই আফহামাল কোরআন আল কারীম, লিকাই যাতে করে আমি কোরআন বুঝতে পারি। লিকাই আফহামাল কোরআন, তাহলে এই কাই দেখেন মুদারের ক্রিয়াকে মানসুব করে দিয়েছে, এটা হলো মানসুব করে, এটাকে বলে ইনফিনিটিভ পার্টিকেল। এই কায়ের পূর্বে সাধারণত একটা লামুত তালিল থাকে, আবার অনেক সময় এই লামুত তালিলটা মাহজুফ থাকে। যেমন আমরা চাই লিকাই আফহামাল কোরআন আল কারীম, অথবা চাইলে লি আফহামাল কোরআন আল কারীম, দুই ভাবেই বলা যেতে পারে। যেমন কাই নুসাব্বিহাকা কাসীরা, যাতে করে আমরা আপনাকে বেশি তাসবিহ পাঠ করতে পারি। এখানে কাই আছে, চাইলে আমরা এটা লিকাই, লিকাই ব্যবহার করতে পারতাম, অর্থাৎ লিটা এখানে মাহজুব আছে, লিকাই নুসাব্বিহাকা কাসীরা। যখন আমরা লিখবো, লেখার ক্ষেত্রে লাই নাফিয়াটাও অনেক সময় এই কায়ের সাথে একসাথে যুক্ত হয়ে যায়। যেমন ইজতাহিদ লিকাই লা তারসুবা, তুমি পরিশ্রম করতে থাকো যাতে তুমি ব্যর্থ না হও, যাতে ফেল না করো। লিকাই লা তারসুবা, এই দেখেন লায়ে নাফিয়া, নাফিয়াটাও কি কায়ের সাথে একসাথে যুক্ত হয়ে গেছে লেখার ক্ষেত্রে, কিন্তু এখানে 3টা শব্দ, লি, কাই, লা, 3টা আলাদা শব্দ, কিন্তু একসাথে লিখে ফেলছে। এটা রাইটিং প্রিন্সিপাল। উকতুব রাকমা হাতিফি ফিল মুফাক্কিরা লিকাই লা তানসা, তুমি আমার নাম্বারটা ডায়েরিতে লিখে রাখো। মুফাক্কিরাতুন মানে ডায়েরি, যেটা চিন্তা করায়। তো ডায়েরিতে আমার ফোন নাম্বার লিখে রাখো, লিকাই লা তানসা, যাতে তুমি না ভুলে যাও। এর আরো কিছু উদাহরণ দিয়েছে, যেমন জাহাবা জুমালাই ইলা সুকি, আমার ক্লাসমেটরা বাজারে গিয়েছে। লিকাই ইশতারুল হাওয়াইজা, যাতে তারা প্রয়োজনীয় বিভিন্ন জিনিস কিনতে পারে। ইয়া মারিয়াম ইস্তিকিদি মুবাক্কিরাতান, তুমি আর্লি ঘুম থেকে উঠো। লিকাইলা ইয়াফুতাকিল কিতারু, যাতে তোমার ট্রেন ফৌত না হয়, মিস না হয়। লিকাইলা, তো লিকাই, কাই এটা হলো মুদারেকে মানসুব করে দিতে। আরেকটা শব্দ হলো ইদান। ইদান, ইদান মানে ইন দিট কেস, সেই ক্ষেত্রে। ইদান তাহলে, ফলশ্রুতিতে, এই টাইপের বাংলা হবে ইদান। এই ইদান হচ্ছে আরেকটা পার্টিকেল যেটা মানসুব করবে মুদারের ক্রিয়াকে, যেটা আমরা পড়লাম আনলান কাই ইদান। তো এই ইদানটা মুদারের ক্রিয়াকে মানসুব করবে, বাকি তার সাথে কিছু কন্ডিশন আছে।
তিনটা শর্ত থাকতে হবে। এক নাম্বার হলো ইদানটা বাক্যের শুরুতে থাকবে। বাক্যের শুরুতে থাকবে মানে একেবারে বাক্যের শুরুতে, তার আগে অন্য কোনো শব্দ আসতে পারবে না, হুম, একেবারে বাক্যের থাকবে শুরুতে না। থাকতে হবে। দুই নাম্বার, ক্রিয়াটা ইদানের ইমিডিয়েট পরেই থাকতে হবে। ইদান এবং তারপরে যে মুদারেকে মানসুব করবে এর মধ্যে অন্য কোনো শব্দ বসতে পারবে না, এর মধ্যে কোনো ফাসেলা থাকতে পারবে না। তবে এক্ষেত্রে এক্সেপশন হলো মাঝখানে লায়ে নাফিয়া বসতে পারে। লায়ে নাফিয়াটা আসলে যে ক্রিয়াকে নফি করে ওটার সাথে একসাথে অ্যাটাচি, ওইটা অন্য শব্দ না। এই লায়ে নাফিয়া আসতে পারে, অথবা শপথ বোঝানোর জন্য যে শব্দগুলো আছে এই শব্দগুলো আসতে পারে। লায়ে নাফিয়া এবং শপথ এই শব্দগুলো আসতে পারে। অন্যগুলো আসতে পারে। তাহলে দুই নাম্বার শর্তটা হলো ইদানটা ক্রিয়ার সাথেই বসতে হবে, অন্য শব্দ আসতে পারবে না। তবে এখানে শপথ অথবা লা আসলে অসুবিধা নেই। তিন নাম্বার হলো ক্রিয়াটা মুস্তাকবাল বা ভবিষ্যতের অর্থ দিতে হবে। মুদারের ক্রিয়া তো ভবিষ্যৎ, বর্তমান এবং হ্যাবিট সব অর্থ বোঝায়, কিন্তু ইদানটা যখন মানসুব করবে তখন সেটা ভবিষ্যতের অর্থ দিতে হবে। তাহলে ইদানটাও একটা মানসুবের পার্টিকেল। বাকি এটার জন্য তিনটা শর্ত। এক হলো শব্দের শুরুতে আসতে হবে, ইদানের পরবর্তী ক্রিয়াটা তার ইমিডিয়েট পরেই আসতে হবে, অন্য শব্দ আসতে পারবে না। তবে শপথ বা লায়ে নাফিয়াটা ভিন্ন আসতে পারবে, এবং ক্রিয়াটা ভবিষ্যতের অর্থ দিতে হবে। যেমন দেখেন, নাহনু ইদান নাস্তাকবিলুহু। নাহনু ইদান, ফলে ফলে চলো আমরা নাস্তাকবিলুহু সামনে অগ্রসর হই। তো ইদানটা দেখেন বাক্যের শুরুতে আসে নাই, এই জন্য পরের মুদারেকে মানসুব বানায় নাই। ইদান ফিল মাতারি নাস্তাকবিলুহু, এই যে, সুতরাং আমরা এয়ারপোর্টে নাস্তাকবিলুহু তাকে অভ্যর্থনা জানাবো। তো ইস্তেকবাল মানে হলো ওই যে অভিবাদন জানানো, শুভেচ্ছা জানানো। নাহনু ইদান নাস্তাকবিলু, সেক্ষেত্রে আমরা তাকে ইস্তেকবাল করব, তাকে আহ, অভ্যর্থনা জানাবো। ইদান ফিল মাতারি নাস্তাকবিলু। তো এখানে দেখেন প্রথম ইদানটা মুদারাকে মানসুব করে নাই, যেহেতু সে শব্দের শুরুতে আসে নাই। দ্বিতীয় ইদানটা এটাও মুদারাকে মানসুব করে নাই, যেহেতু সে এই ক্রিয়াটা সরাসরি ইদানের পরে আসে নাই। ইদান এবং ক্রিয়া দুইটার মধ্যে অন্য শব্দ চলে আসছে, লায়ে নাফিয়া বা শপথ ছাড়া অন্য শব্দ চলে আসছে, এই জন্য মানসুব করে নাই। কিন্তু লায়ে নাফিয়া আসলে অথবা কোন শপথ শব্দ আসলে সেক্ষেত্রে অসুবিধা নেই। যেমন দেখেন, ইদান ওয়াল্লাহি নাস্তাকবিলাহু ফিল মাতারি, এই যে ওয়াল্লাহি শপথ আসছে, তারপরেও এটা মানসুব হয়েছে, এই যে নাস্তাকবিলাহু ইদান, ফলে আমরা অবশ্যই আল্লাহর শপথ তাকে এয়ারপোর্টে অভ্যর্থনা জানাবো। লা নাফি আসলেও সমস্যা নেই, ইদান লা নাস্তাকবিলুহু ফিল মাতার, সুতরাং আমরা তাকে অভ্যর্থনা জানাবো না, এই যে লা নাফি আসছে। তো শপথ অথবা লা নাফিয়া অসুবিধা নাই, কিন্তু অন্য শব্দ আসতে পারবে না। তো ভবিষ্যতের অর্থ দিতে হবে, অন্যথায় হবে না। যেমন দেখেন, বলতেছে তাফসিরুল হাফিলাতু ইলাল মাতারি, এই যে তর পরে আলিফ হবে। তাফসিরুল হাফিলাতু ইলাল মাতারি আস-সাআতা আস-সানিয়াতা, এর অর্থ কি হলো? বাসটা বিমানবন্দরে দুইটায় পৌঁছায়। তাফসিলুল হাফিলাতু, বাসটা পৌঁছাবে ইলাল মাতারি, এয়ারপোর্টে আস-সাআতা আস-সানিয়াতা, দুইটাই। ইদান আখাফু আন তাফুতানি রাহলাতু, রাহলাতু মানে ফ্লাইট। ইদান আখাফু, সেক্ষেত্রে আমি ভয় পাচ্ছি, আন তাফুতানি রাহলাতু, তোমার ফ্লাইট মিস হয়ে যাওয়ার। তো ইদান আখাফু, এই যে আমি ভয় পাচ্ছি, এটা কি ভবিষ্যৎকাল, না না, এখন আমি নগদ ভয় পাচ্ছি?
এটা প্রেজেন্ট বুঝাচ্ছে, এখন তাই না? প্রেজেন্ট। বর্তমান কাল বুঝাচ্ছে, যেহেতু বর্তমান কাল বুঝাচ্ছে ভবিষ্যতের অর্থ দেয় না, এই জন্য দেখেন ইদান এরপরে কিন্তু মানসুব হয় নাই, এটা মারফু আছে না। ইদান আখাফু, আখাফা না কিন্তু, ইদান আখাফু, যেহেতু এটা ভবিষ্যতের অর্থ দেয় নাই। তাহলে মোট কথা, ইদান এটা আরেকটা মুদারেকে মানসুব করে এরকম পার্টিকেল। বাকি এটা মানসুব করার জন্য তিনটা শর্ত। এক নাম্বার, বাক্যের শুরুতে থাকতে হবে। দুই নাম্বার, ইদানের পরে ক্রিয়াটা তার সাথে একসাথে থাকতে হবে। মাঝখানে লাই নাফিয়া অথবা শপথ ছাড়া অন্য কিছু হুম। আসতে পারবে না। তিন নাম্বার হলো অবশ্যই ভবিষ্যতের অর্থ দিতে হবে। এবার লা এবং ওয়ালা, অর্থাৎ দুইটা লা দিয়ে নেগেটিভ হবে পাশাপাশি দুইটা ক্রিয়া, এটা বোঝাচ্ছে। আমরা আগে বলেছিলাম মাদির ক্রিয়া নেগেটিভ হবে মা দিয়ে, যেমন মা আকাল তো, আমি খাইনি। কিন্তু দুইটা পাশাপাশি মাদির ক্রিয়া যদি নেগেটিভ হয়, তাহলে সেক্ষেত্রে মা হবে না, লা দিয়ে হবে। মুদারের ক্রিয়া দুইটা একসাথে না বোধক, দুইটাই না বোধক, তাহলে সেক্ষেত্রে মা দিয়ে নেগেটিভ হবে না, কি হবে? লা দিয়ে। যেমন লা আকালতু ওয়ালা শারিবতু, আমি খাইনি এবং আমি পান করিনি। এই যে আলাদা আছে মা আকালতু, এখানে মা হবে না, এখানে লা হবে, যেহেতু দুইটা পাশাপাশি। যেমন কোরআনে আসছে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, এই যে সাদ্দাকা সাল্লা দুইটাই মাদির ক্রিয়া, তো দুইটা পাশাপাশি মাদি নেগেটিভ, তাহলে লা দিয়ে নেগেটিভ করতে হবে। এরপর আসছে কদ। কদ, কদ দখলতুল মসজিদ ওয়াল ইমামু ইয়াকরাউল ফাতিহাতা। কদ, এটাকে বলে হারফুত তাহকিক। কদের অর্থ তো আমরা আগে পড়ে আসছি, কদটা কখনো নিশ্চয়তা বুঝাবে, কখনো শক, আহইয়ানান বা মাঝে মাঝে অর্থ বোঝাবে, তাই না? জি। আর কখনো এমফাসাইজ বোঝাবে। তো এখানে কদের আরেকটা ব্যবহার দেখাচ্ছে। ওই যে আমরা বলেছি না যে জুমলা ফেলিয়া বা জুমলা ইসমিয়া হাল হবে, তো যে বাক্যটা হাল হবে ওইখানে তো নির্দিষ্ট অবস্থায় ওয়াউল হালই আসে। তো যে হাল বাক্যের পূর্বে অনেক সময় কদ ব্যবহার হয়, কদ। যখন বাক্য একটা হাল হয়, সেই বাক্যের পূর্বে একটা ওয়াও হালিয়া আসে, এই ওয়াও হালিয়ার সাথে কদের ব্যবহার হতে পারে। যেমন দেখেন দাখালতুল মসজিদা, আমি মসজিদে প্রবেশ করেছি। ওয়াল ইমামু ইয়াকরাউল ফাতিহাতা, কোন অবস্থায়? যখন ইমাম ইমাম সাহেব ফাতেহা। ফাতিহা পড়া অবস্থায়, বা যেই সময় ইমাম সাহেব ফাতিহা পড়তেছিল, সূরাতুল ফাতিহা পাঠ করছিল। পড়ছি। তো এইখানে ওয়াল ইমামু মুবতাদা, ইয়াকরাউল ফাতিহাতা জুমলাতুন ফেলিয়া, এটা হচ্ছে খাবার। তো এই জুমলাতুন ইসমিয়াটা ফি মাহাল্লি নাসবিন, হাল টু থেকে হাল, তাই না? তো এই যে হাল পূর্বে যে ওয়াও আছে, এই ওয়াওটার নাম কি? আল ওয়াউল হালিয়া। হালিয়া। আল ওয়াউল হালিয়া। হালিয়া। তো এই বাক্যটা হচ্ছে হাল। তো এখানে আমরা কাদ ব্যবহার করতে পারবো চাইলে, এই যে দাখালতুল মসজিদা ওয়াকাদ قرأ الإمام الفاتحة، وقد قرأ الإمام الفاتحة। তো দুইটার পার্থক্য দেখেন, এটা জুমলাতুন ইসমিয়া ছিল, এটা জুমলাতুন ফেলিয়া হয়ে গেছে, তাই না? ওয়াকাদ কারা আল ইমামুল ফাতিহাতা, যেহেতু কাদটা মাদির সাথে আসে, সেই জন্য
ওয়া কাদিল ইমামু, ইমাম এটা এরকম হতে পারবে না, এটা জুমলা ফেলিয়া হয়ে গেল। জুমলা ফেলিয়া করে এর মধ্যে কাদ আসছে, ওয়া কাদ কারা আল ইমামু আল ফাতিহাতা। খরাজনা মিনাল ফাসলি ওয়া কাদ শারাহাল মুদাররিসু দারসা। ক্লাস থেকে বের হয়েছি, শিক্ষক সাহেব ব্যাখ্যা করে ফেলছে অলরেডি। জাআত তাবিবু ওয়া কাদ মাতাল মারিদু, এই যে ওয়াউল হালিয়ার সাথে। ওয়াসালতুল মাতারা ওয়া কাদ আকলাআতিত তাইরাতু, বিমান ছেড়ে দিয়েছে, উড্ডয়ন করে ফেলেছে, তখন আমি ফিরেছি। তো এই কাদটা জুমলাতুন ফেলিয়া যখন হাল হবে তার সাথে মাদি হলে সেখানে কাদ ব্যবহার, এটা দেখালো। এরপরে এখানে 6 নম্বরে জাআলা ক্রিয়ার ব্যবহার দেখাচ্ছে। কোরআনে বহুল ব্যবহৃত ক্রিয়াগুলোর মধ্যে একটা জাআলা। জাআলা ইয়াজআলু, ফাতাহা ইফতাহু থেকে ব্যবহার হয়। বাকি ক্রিয়াটার অনেকগুলো অর্থ হয়। একটা অর্থ হচ্ছে বানানো। বানানো মানে আগের এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে যাওয়া। তো যখন তৈরি করা বা বানানো এই অর্থ নিব, তখন এটা দুইটা মাফুল গ্রহণ করে। যেমন সাআজআলু হাযিহিল গুরফাতা, আমি এই রুমটাকে বানালাম, কি বানালাম? দুক্কানান, দোকান বানালাম। তো হাযিহিল গুরফাতা মাফউলুন বি আউয়াল, দুক্কানান মাফউলুন বি আসানি। যেমন কোরআনে আসছে জাআলাল্লাহুল খামরা হারামান, আল্লাহ তাআলা খমরকে বানিয়েছেন, কি বানিয়েছেন? হারাম। হারামান, হারাম বানিয়েছেন। ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরান, আল্লাহ তাআলা তাদের মধ্যে কামার, চাঁদকে আলোক নূর। বর্তিকা বানিয়েছেন। ওয়াজআলাশ শামসা সিরাজান, এবং সূর্যকেও প্রদীপ আলো। বানিয়েছেন। তো এখানে যে সিরাজুন অর্থ আলো, নূরুন অর্থ আলো, বাকি সিরাজুন মানে যেটা নির্দিষ্ট স্বতন্ত্র আলো আছে। আর কামার নূর, নূর মানে যেটা অন্য থেকে গ্রহণ করা আলো। ওয়ালাউ শাআ রাব্বুকা লাজআলান নাসা উম্মাতান ওয়াহিদান, আল্লাহ চাইলে, তোমার রব চাইলে পুরা মানব জাতিকে উম্মাতান ওয়াহিদান, এক উম্মত বানাতে পারতেন। তো আন-নাসা মাফউলুন বি আউয়াল, উম্মাতান ওয়াহিদাতান মাফউলুন বি আসানি। তাহলে জাআলা ক্রিয়া যখন এটা বানানো, তৈরি করা, এক অবস্থায় থেকে অন্য অবস্থায় নিয়ে যাওয়া এই অর্থে আসবে, তখন এটা মাফউল দুইটা গ্রহণ করবে। এটার একটা অর্থ হলো ধারণা করা বা মনে করা। যখন এই অর্থে হবে তখন দুইটা মাফউল দেবে। যেমন আজ আলতানি মুদিরান, তুমি কি আমাকে মুদির মনে করেছো, পরিচালক মনে করেছো? আজ আলতা, তুমি কি মনে করেছো নি আমাকে মুদিরান, মুদির। তাহলে একটা মাফউল, দুইটা মাফউল। وجعلوا الملائكة الذين هم عباد الرحمن إناثا, তারা সেই সকল ফেরেশতা যারা হলো রহমানের বান্দা, তাদেরকে তারা ধারণা করেছে বা তারা জ্ঞান করেছে। কি জ্ঞান করেছে? ইনাসান, নারী। কন্যা। অর্থাৎ ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা হিসেবে তারা ধারণা করেছে, কন্যা হিসেবে সাব্যস্ত করেছে। তো দেখেন এখানে ধারণা করা বা সাব্যস্ত করা, মনে করা এই অর্থে, তো এখানেও দুইটা মাফুল নিয়েছে। জাআলা ক্রিয়ার আরেকটা অর্থ হচ্ছে তৈরি করা, সৃষ্টি করা। যখন সৃষ্টি করা অর্থে হবে তখন আর সে দুই মাফুল নেবে না, একটা মাফুল নেবে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন। ওয়াজআলায যুলুমাতি ওয়ান নূর, এবং আলো সৃষ্টি করেছেন, অন্ধকার সৃষ্টি করেছেন। এখানে মাফুল একটা। জালার আরেকটা অর্থ হলো এটা কানার মতো ব্যবহার হবে, কানার অর্থ বোঝাবে। জালাটা ঠিক কানার কাজ করবে, কানার অর্থ বোঝাবে। তো কানার অর্থ বোঝাবে যখন, তখন তার ব্যবহারটাও কানার মতো। কানার ইসিম খবর, তখন জালার ইসিম হবে, জালার খবর হবে। যেমন দেখেন জালা হামিদুন ইয়াদরিবুনি,
এটা অনেকটা ওই যে আফআলুল মুকারাবা পড়ছি না আমরা, আফআলুল শুরু এর মতো অর্থ দিবে। অর্থাৎ ওটা কাদা, ওটাও কানার মতোই অর্থ দেয়। তো সুতরাং এই যে হামিদ আমাকে মারতে শুরু করেছিল, মারতে লাগলো, তো হামিদুন হলো জালার ইসেম, ইয়াদ্রিবুনি জুমলাতুন ফেলিয়া খাবারু জালা। তাহলে জালা এই ক্রিয়াটা কয়টা অর্থ দেয়? চারটা অর্থ দেয়। এক নাম্বার হলো বানানো, তৈরি করা, মানে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা, এই অর্থ হলো দুইটা মাফুল। জালা ধারণা করা বা মনে করা, এই অর্থে গেলেও দুইটা দুটো মাফুল। মাফুল। সৃষ্টি করা এক মাফুল। সর্বশেষ হলো সে কানার মতো ব্যবহার হবে, অর্থাৎ ফেলুন নাকিস হিসেবে ব্যবহার হবে, তার ইসিম থাকবে, খবর থাকবে। সর্বশেষ হলো ফুআলাতুন, এটাও একটা জামউত তাকসির বা জামউল মুকাসসার, তার আরেকটা প্যাটার্ন। আমরা জানি জমা মুকাসসারের অনেক প্যাটার্ন, তার মধ্যে একটা হলো ফুআলাতুন। ফুআলাতুন যেমন এর মতো অনেক শব্দ আছে, যেমন আসছে এই যে একটা শব্দ মাশিন, পথচারী, তার বহুবচন হয় মুশাতুন। মুশাতুনটা মূলত মুশায়াতুন। মুশায়াতুন, ইয়াতুন না, মুশায়াতুন ছিল, তারপরে মুশাতুন, ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে গেছে মুশাতুন। মুশাতুন মানে এই যে পদচারী, যারা পথচারী। কাদিন কুদাতুন, হাফিন হুফাতুন, আরিন উরাতুন, আওয়ালিন মুলাতুন। শব্দগুলো বুঝতে পারছেন কিভাবে ফুআলাতুন হলো? হ্যাঁ, জি, বুঝতেছি। মাশাআল্লাহ। যেমন ধরেন এই যে এখানে শব্দ হলো এই যে কাদিন, বিচারক, এক বচন শব্দ। বহুবচন কি? কুদাতুন। কাদিন অর্থাৎ এই যে ইসমুন মানকুস আমরা পড়ছিলাম না, মানকুস নাউন, জি, পড়ছিলাম। এটা কিন্তু মানকুস। বহুবচনটা জিম কোথায়? কুদাতুন, কুদাতুন বহুবচন এরকম হলো, অর্থাৎ এটা মূলত ছিল কুদায়াতুন। তাহলে দেখেন এটা কোন স্ট্রাকচারে হলো? ফাআলাতুন হলো না, ফুআলাতুন। এই যে ইয়া হারাকা পূর্বে ফাথা, এই জন্য ইয়াটা কি হয়ে যাবে? আলিফ। আলিফ। ইয়াটাকে আলিফ বানিয়ে দেন, তাহলে এই শব্দ হয়ে গেল কুদাতুন, বিচারকগণ, কাজী সাহেব গণ। তো আলহামদুলিল্লাহ, এখানে মুদারের যে পার্টিকেল গুলো মানসুব একসাথে দিয়ে দিছে, আনলান, কাইদান, এগুলো আমাদের সব পড়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা গ্রামার পার্টটা পড়লাম। হ্যাঁ, গ্রামার পার্টটা ইনশাল্লাহ আগামী ক্লাসে হেওয়ার পরে তারপরে আমরা এক্সারসাইজে যাব। তাহলে আজকে আমরা কি কি পড়লাম একটু সামারি করি। এক নাম্বার, 10 নাম্বার ফর্ম ইস্তাফআলা, ইয়াস্তাফঈলু, ইস্তিফআলুন, মাদি, মুদারে, মাজদার, ইসমুল ফাইল, ইসমুল মাফউল, ইসমুল জরফ ইত্যাদি কিভাবে হবে, এটা আজওয়াফ ক্রিয়া, নাকিস ক্রিয়া, মুদাআফ ক্রিয়া, পরিবর্তন সহকারে আমরা পড়েছি। আর একটা শব্দ হলো কাই, এটা লাম ও তালিল সহ ব্যবহার হয়। লিকাই, অনেক সময় কাই হজফ করে শুধু লি থাকে, আবার শুধু অনেক সময় লি হজফ করে শুধু কাই থাকে। তো এটা হচ্ছে মুদারের ক্রিয়াকে মানসুব করে, মুদারের ক্রিয়াকে মানসুব করে। এটা অর্থ হলো কারণ বা যাতে, যেন, এরকম। আর একটা মানসুবের পার্টিকেল আমরা পড়লাম হলো ইদান। ইদানটা মানসুব করার 3টা শর্ত বলেন তো। 1 নম্বর শর্ত হলো তাকে শুরুতে আসতে হবে। 2 নম্বর শর্ত হলো ইদান যে ক্রিয়াটাকে মানসুব করবে সেটা ইমিডিয়েট ইদানের পরেই আসতে হবে, মাঝখানে অন্য শব্দ থাকতে পারবে না। বাকি এক্সেপশন হচ্ছে যদি লায়ে নাফিয়া আসে, অথবা যদি কসম, শপথ বোঝায়, এরকম শব্দ আসে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। 3 নম্বর শর্ত হলো তার পরবর্তী ক্রিয়াটা কি অর্থ দিতে হবে? ভবিষ্যৎকালের অর্থ দিতে হবে। তাহলে বলেন ইদান শব্দটা তারপরের মুদারের ক্রিয়াকে মানসুব করবে কয়টা শর্ত? শুরুতে থাকতে হবে ইজা, 3টা তারপরে শর্ত।
এক নাম্বার হলো ইদানটা বাক্যের শুরুতে থাকতে হবে, রাইট? 2 নাম্বার 2 নম্বর এর পরে মুদারি ক্রিয়া থাকতে হবে। মোদের ক্রিয়া থাকতে হবে না। 2 নাম্বার শর্তটা কি? তার ঠিক পরেই থাকতে হবে শপথ অথবা লাই নাফিয়া বাদে দুইটার মাঝখানে অন্য শব্দ আসতে পারবে না। বলেন 2 নাম্বার শর্তটা কি? লাই নাফিয়া আর ওই আর কি বা জানি শপথ, লাই বা নাফিয়া, শপথ লাই নাফিয়া বা কাসাম বোঝায় কসম এরকম শব্দ মাঝখানে বাদে কোনো অন্য শব্দ শব্দ এর মাঝখানে আসতে আসতে পারবে, পারবে না। রাইট? 3 নাম্বার শর্ত বলেন 3 নাম্বার শর্তটা। পরের মুদারের ক্রিয়াটা কিসের অর্থ দিতে হবে? ভবিষ্যৎ। ভবিষ্যৎ অর্থ বুঝাইতে হবে। এই 3টা শর্ত পাওয়া গেলে ইদানটা পরের মুদারের ক্রিয়াকে মানসুব করবে। এবং বললাম 2টা মাদির ক্রিয়া, দুইটাকে লা দিয়ে নেগেটিভ করতে হবে। কখন? যখন পাশাপাশি 2টা মাদির ক্রিয়া নেগেটিভ হবে। একটা হলে তো মা দিয়ে করব, শুধু মুদারে হলে লা দিয়ে করব, কিন্তু 2টা মাদির ক্রিয়া পাশাপাশি নেগেটিভ, তাহলে হবে মা আকালতু ওয়ালা শারিবতু ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। এরপরে আমরা বললাম কাদ। কাদ ওয়াউল হালিয়া যুক্ত বাক্য, এটা জুমলা ফেলিয়া হলে সেখানে এই হাল বাক্যের পূর্বে কাদ বসতে পারে। এরপরে জাআলা ক্রিয়ার 4টা অর্থ বললাম, কি কি বলেন? 1 নাম্বার অর্থ ছিল বানানো বা এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন ঘটানো। তখন কয়টা মাফুল নিবে? 2টা। 2টা। 2 নাম্বার অর্থ ছিল ধারণা করা, মনে করা, সাব্যস্ত করা। কয়টা মাফুল নিবে? 2টা। 2টা। 3 নাম্বার ব্যবহার হলো সৃষ্টি করা। কয়টা মাফুল নিবে? একটা। একটা। 4 নাম্বার ব্যবহার হলো সে কানার মতো করে ব্যবহার হবে। তাহলে ইসেম আর খবর দুটোই থাকবে। এস এম খবর দুইটাই থাকবে। তাহলে জাআলা ক্রিয়ার কয়টা অর্থ? 4টা। 4টা। 1 নাম্বার 1 নম্বর হচ্ছে ওই যে ট্রান্সফরমেশন হলে 2টা মাফুল হ্যাঁ নিবে। ট্রান্সফরমেশন বোঝাবে, অর্থাৎ একটা হুম, অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন ঘটাবে, যেটা বানানো মাফুল। অর্থে বলতেছে এখানে। 2 নাম্বার কি? যেটা সৃষ্টি, সৃষ্টি অর্থে হ্যাঁ 2টা দুই মাফুল নাম্বার নিবে। হলো ধারণা করা, মনে করা। সরি আহ, সরি, হ্যাঁ, ধারণা একটা করা জিনিস, 2টা মাফুল নিবে, হ্যাঁ। হ্যাঁ, তো এই আর দুই সৃষ্টি হলে, অবস্থায় 2টা মাফুল। আর সৃষ্টি হলে একটা। সৃষ্টি হলে একটা, আর 4 নাম্বার একটা। হলো আর কানার মতো ব্যবহার হয়। কানার মতো ব্যবহার হবে। আর ফুআলাতুন হলো অন অফ দি বহু বচনের একটি মুকাসসার, প্যাটার্ন। বহু বচনের আরেকটা প্যাটার্ন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আল্লাহ রহম করলে এই 25 নাম্বারের হেওয়ারটা পড়বো। আপনারা একটু সবাই পড়ে আসবেন। 25 নাম্বার, আমরা 24-এ চলে গেলাম মনে হচ্ছে না? 25 নম্বর। হ্যাঁ 25-এর হেওয়ারটা আপনারা পড়ে আসবেন, কত পার্সেন্ট অর্থ বুঝতে পারছেন এটা যেন বুঝতে পারি। হ্যাঁ জি জি। ইনশাল্লাহ এই গ্রামার গুলো খেয়াল করে ইনশাল্লাহ আমরা 25-এর খাবারটা পড়বো। আজকের পাঠে কারো কোনো প্রশ্ন? কারোর কোনো প্রশ্ন আছে? ওকে, আশা করি কারোর কোনো প্রশ্ন নেই। তো আজকে আমরা শেষ করছি এখানেই, ইনশাআল্লাহুল আজিজ। আগামী শনিবারে আমরা এই 25 নাম্বার লেসনের হেওয়ার পড়বো। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।